गुड मॉर्निंग गाइस, वेलकम टू आवर चैनल मिस्टर एंड मिसेस खिलाड़ी ब्लॉग्स। सो गाइस आज के आमी रान्ना करब आलू पटलेर तरकारी। तार जोन्नो आमी आलू पटल केटे नुन हलुद माखिए रेखेछि। एगुलो भेजे निये तारपरे करब। भेजे करले खूब सुंदर टेस्ट है। और तार साथे आमी निये निয়েছি टमेटो बाटा और आमी साथे निये निয়েছি হচ্ছে নুন हलुद लंका गुड़ो जिरेर गुड़ो धनेर गुड़ो गरम मशला एक तेजपाता शुकनो लंका गोटा जिरे और चीनी। तो এইগুলো আমি নিয়ে নিয়েছি মশলার মধ্যে। আর আমি হচ্ছে টমেটো পেস্ট নিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে আমি এবার গ্যাস জ্বালিয়ে নেব। তো তারপরে পটলটা আগে ভেজে তুলে নেব আর তারপরে হচ্ছে আলুগুলো ভেজে তুলে নেব। ভেজে রান্না করলে আলু পটলের তরকারি खूब सुंदर टेस्ट है। और हाँ आमी होच्छे भातटा तो करेई निয়েছি आगे, तो भातटा होच्छे हये गेछे रेडी। तो तोमादेरके एबार देखाচ্ছি चलो आमी किभाबे आलू पटलेर तरकारिटा करी। तो कड़ाई तो आमी बसिए दिয়েছি प्रथमे। कड़ाई गरम हये गेछे, এই যে তোমরা দেখতে পাচ্ছ একদম। তারপরে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। तो परिमाण मतो सर्षेर तेल दिए देওয়ার পরে তেলটা হচ্ছে গরম হবে যখন মানে একটু হালকা হালকা ধোয়া হবে, মানে বুঝে যাব তেলটা গরম হয়ে গেছে, তখনই কিন্তু হচ্ছে আলু আর পটলটা হচ্ছে ভেজে নেব। তো চলো এবার এক এক করে হচ্ছে ভেজে করে নিই। আর হ্যাঁ ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করবে। তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু লাইক করো না, কমেন্ট করো না বা সাবস্ক্রাইবও করো না, কিন্তু আমি তোমাদের বলছি যে তোমরা কিন্তু হচ্ছে লাইক করবে আর আমাদের চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে, রান্না কেমন হয়েছে, ঠিক আছে। তো চলো এবার হচ্ছে আমি পটলগুলো যে কেটে রেখেছিলাম ধুয়ে সুন্দর করে নুন আর একটু হলুদ মাখিয়ে, তো পটলটা হচ্ছে এবার একটা একটা করে তেলে হচ্ছে ছেড়ে দিচ্ছি। দেখো গাইস তেলটা কি সুন্দর গরম হয়েছে, একদম টকবক করে ফুটছে। তো তেলটা হচ্ছে খুব ভালোভাবে গরম হয়েছে। তেলটা যদি ভালোভাবে গরম হয় তাহলে পটলটা দিতে না দিতেই 5 মিনিটের মধ্যেই কিন্তু ব্রাউন কালার হয়ে যাবে। আর ব্রাউন কালার হয়ে যাবে মানে আমি কিন্তু কালো করে ভাজবো না, মানে যাতে পুড়ে যায়। কালো করে ভাজলে পুড়ে গেলে তরকারির টেস্ট হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নেব। 5 মিনিটেই হচ্ছে আমার পটল ভাজা হয়ে যাবে যেহেতু তেলটা গরম হয়ে গেছে। তো 5 মিনিট পর এই দেখো আমি যেটা তোমাদেরকে বললাম এই যে ব্রাউন কালার হয়ে এসছে। তো এবার আমি একটা একটা করে পটলগুলো তুলে নেব। আর বেশি ভাজবো না কারণ আমার তো তরকারিতে হবে। তো চলো এরমভাবেই আলুগুলো একটা একটা করে হচ্ছে ভেজে নিই। তো এবার হচ্ছে আমি নুন হলুদ মেখে রাখা আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি। তো এগুলো এবার হচ্ছে চলো সেম পটলের মতন করেই ভেজে নিই ব্রাউন কালার করে। এটাও কালো করব না, কারণ কালো করলে পুড়ে গেলে একদম হচ্ছে রান্নার টেস্টটাই পুরো অন্যরকম হয়ে যাবে, পোড়া পোড়া মতন গন্ধ ছাড়বে। তো ওই জন্য আমি হচ্ছে আলু আর পটলটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এটাও সেম 5 মিনিটই রাখবো। তো 5 মিনিট হতে না হতেই দেখো ব্রাউন কালার হয়েই এসছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো। তো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো সব, আর তারপরে সুন্দর করে কষিয়ে লাস্টে গরম মশলা দিয়ে দেবো। আর এই যে ফাইনালি আমার হচ্ছে আলু পটলের তরকারি হচ্ছে রেডি। তো আলু পটলের তরকারি কেমন হয়েছে কালার তোমরা যে কমেন্ট করে বলো। খুব সুন্দর তো গন্ধ হচ্ছে, আমার তো খুব ভাল লাগছে, সুন্দর সেন্ট ছাড়ছে, লাগছে এক্ষুনি খেয়ে নিই। তো এবার বাটি করে হচ্ছে নিয়ে রাখবো আলাদা করে সার্ভ করে। তো তারপরে হচ্ছে আমি আলু পটলের তরকারি হয়ে যাওয়ার পরে আমি আবার কড়াইটা হচ্ছে বসিয়ে দিয়েছি। তো এখানে রসুন পেঁয়াজ কুচি আর একটা হচ্ছে গোটা শুকনো লঙ্কা দিয়ে আমি হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছি। এবার তোমরা ভাবছো কেন করছি এটা, রান্না তো হয়েই গেল আলু পটলের তরকারি। এটা হচ্ছে আমি করছি কেন কি আমি হচ্ছে কলমি শাক এনেছি। তো আমি কলমি শাকটা রান্না করব। তো কলমি শাক তো পেঁয়াজ আর রসুন ছাড়া ভালো লাগে না, অতটা খেতে টেস্ট লাগে না, এমনিও ভালোই লাগে, কলমি শাকের তো টেস্ট আছে। তো আমি প্রথমে ওগুলো ভেজে নিয়েছি, তারপরে কলমি শাকটা সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে কড়াইতে হচ্ছে দিয়ে দিয়েছি যখন ওটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। তো এগুলো দিয়ে ভালো করে সুন্দর করে আমি নেড়ে নেব। আর শাক দিয়ে তো জানোই যে জল বেরোয়, তো আমি হচ্ছে একটুখানি জল অ্যাড করব লাস্টে, আগে ভালো করে ভেজে নেব। আর ভাজার জন্য আমি হচ্ছে একটুখানি নুন আর একটুখানি লবণ হচ্ছে ইউজ করব।
যাতে হচ্ছে টেস্টটা সুন্দর হয় আর ভালো লাগে খেতে। আর ঝাল আমি লঙ্কার গুঁড়ো বা কিছু ইউজ করবো না, আমি একটা শুধু ফোড়নে লঙ্কা মানে শুকনো লঙ্কা আমি ইউজ করেছি, তো ওটাই দিয়েছি। তো এবার দেখো আমি খুব সুন্দর করে শাকটা ভেজে নেব। একদম শাকটা দিয়ে এবার দেখো জল বেরিয়ে এসছে এতক্ষণ ধরে আর কি নাড়ানোর পরে শাকটা। তো ভালো করে সুন্দর করে শাকটা নেড়ে নিয়ে আমি সামান্য একটুখানি তারপরে হচ্ছে জল দেবার, কড়াই থেকে যখন দেখছো উঠেই আসছে তার মানে শাকটা হচ্ছে রেডি হয়েই আসছে। হ্যাঁ, তো স্টিক হচ্ছে না, মানে শাকটা ভালোভাবেই হচ্ছে। কোন সময় রান্না ধরে গেলে তখন আবার ওটা একটু পোড়া পোড়া গন্ধ আসে, তো ওরম হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ কড়াই থেকে একদম উঠেই আসছে শাকটা। ঠিক আছে, তো এবার আমার শাকটা হচ্ছে রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমি একটা বাটি নিয়ে বাটির মধ্যে শাকটা হচ্ছে তুলে রাখবো। তো এই যে শাকটা, কলমি শাক কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। লাল শাক কলমি শাক খেতে তো আমার খুব ভাল লাগে, আর এমনি আরও অনেক শাক খেতে ভালোই লাগে। তো কলমি শাকটা মাঝে মধ্যেই করি ভালো লাগে বলে। তো ভিডিওটা এই অবধি, কেমন লাগলো বলবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। বাই বাই।